রাস্তায় নামলে একদিনের বেশি লাগবে না এই স্বৈরাচার পতন হইতে। একদিন বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে দেখেন, সারা ঢাকা শহর অবরোধ করে দিয়ে দেখেন, একদিনও লাগবে না এই স্বৈরাচারের পতন হতে। অবশ্যই সেই দিন খুবই নিকটে, সেই দিন হবে। আমরা সেই লড়াই চালিয়ে যাব এবং সেই লড়াইয়ে আমরা সামনে থেকে নেতৃত্ব দিব। প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিব, তারপরেও শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। ভোট ডাকাতের বিরুদ্ধে লড়াই, এই লড়াই যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনার অবৈধ সরকারের পতন না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের জনগণ লড়ে যাবে এবং যতক্ষণ পর্যন্ত বিজয় ছিনিয়ে না আনবে ততক্ষণ পর্যন্ত এই লড়াই আমরা লড়ে যাব। লড়ে গিয়ে বিজয় ছিনিয়ে এনে তারপরে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত বন্ধুগণ আমরা রাজপথে থাকব। বাংলাদেশের মানুষ আমাদেরকে যে সমর্থন দিয়েছে সেই সমর্থন আমরা ধরে রাখবো এবং বাংলাদেশের মানুষকে এগিয়ে আসার জন্য, রাস্তায় নামার জন্য আবারও আমরা আহ্বান জানাবো। যখন স্বৈরাচারের পতন ঘটনা বেজে উঠেছে, ক্ষমতায় স্বৈরাচারী হাসিনা বেশি দিন থাকবে না। ইতিমধ্যে সারা দেশের জনগণ প্রমাণ দিয়েছে, অবরোধ কর্মসূচি হরতালে মানুষের নৈতিক সমর্থন রয়েছে। মানুষ একদিন নামবে, সেই দিন বেশি দূরে নয়, খুব সহজেই সারা দেশের জনগণ রাস্তায় নেমে স্বৈরাচারের পতন নিশ্চিত করবে। গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সকল রাজনৈতিক দল সারা দেশের জনগণকে আহ্বান করছি, আপনারা ভয় ভীতি উপেক্ষা করে রাস্তায় নেমে আসুন। বিজয় আমাদের অনিবার্য, বিজয় হবেই। এই স্বৈরাচারের ক্ষমতায় থাকার নীতিগত কোনো ভিত্তি নেই। জিনিসপত্রের দাম প্রতি মুহূর্তে বাড়ছে। আমরা শুনেছি 12টি দেশ গার্মেন্টসের এই যে পোশাক, সেটা রপ্তানি করার যে পোশাক, এটা প্রত্যাহার করে নিয়েছে। আরো কিছুদিনের মধ্যে দেখবেন গার্মেন্টস শিল্পে নিষেধাজ্ঞা। কিছুদিনের মধ্যেই দেখবেন এই পুলিশ বাহিনী যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে সারা দুনিয়ার মানবাধিকার কর্মীরা প্রতিবাদ করছে, তারা নিন্দা জানাচ্ছে, তাদের উপরও নিষেধাজ্ঞা আসবে। খুব বেশি দিন আর বাকি নেই। আমরা আগামী দিনে এই লড়াইয়ের বিজয়কে নিশ্চিত করব। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থার নির্বাচন নিশ্চিত করব। আমরা আমার ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করব। আমার বেঁচে থাকার গ্যারান্টি আমরা নিশ্চিত করব। এই